হয়তো দেখেছিলেন তারা উন্নয়নমূলক কাজ করেন এবং মানুষের পাশে যান। এই কারণে মানুষ আমাকে ভোট দেবে। আমি কাজে বিশ্বাসী, আমি কাজ করতে ভালোবাসি। তাই আমি আশাশুনি উপজেলার সর্বস্তরের মানুষকে নিয়ে আমি কাজ করতে চাই। আমার আশাশুনি এলাকায় সুপ্রিম ভাবের সমস্যা আছে, আশাশুনি এলাকায় আমাদের ভেরিগজের সমস্যা আছে এবং আর সর্বশেষ আশাশুনি উপজেলার প্রাণের দাবি আমাদের আশাশুনি উপজেলার দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে উত্তর, একটা পশ্চিম, একটা পূর্ব দক্ষিণ। এখন আমরা দক্ষিণ প্রান্তে যে মানুষগুলো বসবাস করে 7টা ইউনিয়ন, এই 7টা ইউনিয়নের প্রাণের দাবি হচ্ছে মানিকখালী টোল ফ্রি করা। আমি নির্বাচিত হতে পারি এই মানিকখালী টোলকে আমি অবমুক্ত করবো, এই প্রতিশ্রুতি দিয়েছি এবং আশাশুনি উপজেলা সার্ভিসের মানুষের যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন এবং সুপরিক পানি ব্যবস্থা করবো। এই আশা এবং প্রত্যাশা রাখি। আপনার সঙ্গে আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন এবং আমি মনে করি আশাশুনি উপজেলা মানুষ এবার জেগে উঠেছে। এবার পরিবর্তন চাই, সেই পরিবর্তনের আমি সকল মানুষের পাশে আছি। আমি মনে করি 70 থেকে 80% মানুষ আমাকে আমার ভোটাভুটি ভোটে নির্বাচন এই আশা এবং ভাই একটা বিষয়, নির্বাচন নিয়ে আপনি কোনো চাপ ফিল করছেন কিনা আপনার এলাকায়? তো চাপ আমার নেতা কর্মীদের উপরে কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা আমার প্রতিপক্ষ চিংড়ি মাছ প্রতীকে তারা চাপ করে করছে। আমি সঙ্গে সঙ্গে সেটা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাইছি। চাপ দিয়ে আমাদের লক্ষ্যে দাবি রাখতে পারবে না, ভয়ভীতি দিয়ে পারবে না, কিন্তু এর উপেক্ষা আমরা তো চাই না, কোনো লোক কাছাকাছি চাই না। আমরা চাই সুন্দর পরিবেশ চাই। এই সুন্দর পরিবেশ সৃষ্টি করে আইন শৃঙ্খলা বাহিনী যদি মাঠে থাকে, আমি মনে করি সরাসরি কোনো আঘাত বা হুমকি এই ধরনের আসছে কিনা? সরাসরি আঘাত আমাদের একটি কর্মীকে আঘাত দিয়েছিল, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, মামলা করেছি। কোন এলাকা এটা? এটা